গ্রামের মানুষ সন্ধ্যা হলেই ঘরে ফিরে আসে আর শহরের মানুষ সন্ধ্যা হলে বাইরে চলে যায়। এটা কেন বলছি, চলো সেটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু সন্ধ্যার পরে খুব একটা বাইরে যাওয়া হয় না বললেই চলে, কারণ সন্ধ্যা হলে গ্রামের মানুষ ঘরের দিকে ফিরে। আর শহরে বসবাস করলে সন্ধ্যার পরেই সবার বাজারে কাজকর্ম যা কিছু দরকার হয় সন্ধ্যার পরেই বের হয়। তো আমিও আজকে বের হয়ে যাচ্ছি, আমার একটা বাজারে একটা কাজ আছে। তো কি কাজে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে একটু পরে শেয়ার করব। তো আমি আমার দুই বেবিকে নিয়ে অটোতে উঠে গেছি। আমাদের বাড়ি থেকে বাজার মোটামুটি 30 টাকা থেকে 40 টাকা রিক্সা ভাড়া। তো আমি যেহেতু বাসার পাশেই অটো পেয়ে গেছি, তো অটোতে উঠে গেছি। যদিও অটো ভাড়া অনেকটাই কম, অটো ভাড়া 10 টাকা করে বাজার। তো আমাদের বাড়ি থেকে আমি যাচ্ছি সাহেব বাজার, রাজশাহী সাহেব বাজার। তো সাহেব বাজারে আমি কাছাকাছি প্রায় চলে এসেছি। তা আমার বড় বেবিটা কিন্তু বাইরে যেতে একদমই অভ্যস্ত না। আজকে একটু জোর করে তাকে নিয়ে আসছি, কারণ একটু তার মন খারাপ। তো আমি অলরেডি তো বাজারে পৌঁছে গেছি। তা আমি এসেছি বেসিক্যালি আমি একটা বোরখার কাপড় নেওয়ার জন্য। তো এখানে এসে বোরখার কাপড় একদমই চয়েস করা যায় না কোনোভাবেই। যেটা নিতে আসে আসলে সেটা তো পাওয়াই যায় না। আর যেও বা একটা পছন্দ হয় সেটার কিন্তু এতটাই দাম চেয়ে বসে, সেটা নেওয়া সম্ভবই হয় না। তা ঠিক এমনটাই হয়েছে। একটা বোরখার কাপড় আমার একটু পছন্দ হয়েছিল, তো তারপরে সেখানে একটু ডিফেক্ট দেখলাম, এই কারণে সেটাও নেওয়া হলো না। তো এই দোকানে অনেকগুলো কাপড় দেখিয়েছে, কিন্তু আমার কেন জানি না একটাও পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি ওই দোকানটা ছেড়ে আরেকটা দোকানে গেলাম। সেখানে গিয়ে আমার একটা কাপড় পছন্দ হলো। তো আমি এটাই সিলেক্ট করলাম আর কি। জানি না শুধু আমি এমন না সবারই এমন হয় বলো তো তোমরা। কোনো কিছু কিনতে গেলে কেন জানি না ঘুরতেই থাকি ঘুরতেই থাকি, আমার কোনো কিছু পছন্দই হতে চায় না। আর তোমাদের ভাইয়াকে তো সঙ্গে নিয়ে গেলে সে তো খুবই রাগারাগি করে। তাই ওকে একটা দোকানে দাঁড়িয়ে রেখেছিলাম, বললাম যে ওখানেই বসো, আমি পছন্দ করে একটা কিনে নিয়ে আসি। তো তোমাদের ভাইয়া এক জায়গায় দাঁড়িয়েছিল আর আমি এই তো বাজার ঘুরে ঘুরে ফাইনালি একটা কাপড় পছন্দ করে নিয়ে আসলাম। তো তারপরে এই তো আমি বাজার থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমি মেন রাস্তায় যেতে না যেতে আমার বড় বাচ্চাটা একটু ভাজা পোড়া আইটেম বেশি পছন্দ করে। সে বলল যে একটু ভাজা পোড়া কিছু খাবে। আমি যদিও নিয়ে দিতে চাই না, তারপরেও সে বায়না ধরছিল। আর বায়না ধরাটাই স্বাভাবিক। আর আমিও ছোটবেলায় এমনটাই হয়তো করেছি। আমি শুধু নয়, ছোট বাচ্চা কাচ্চা যারা ছোট থেকে বড় হয় সবাই বাবা মার কাছে এই ভাজা পোড়া আইটেমগুলো খাওয়ার জন্যই তারা কিন্তু বায়না ধরে। বড়রা তো আর এটা নিয়ে বায়না ধরতে পারে না বলো, ছোট জন্যই তো বায়না করছে। তো যাই হোক, এখান থেকে 2টা ভাজা পোড়া আইটেম কিনে দিয়েছিলাম। এই দোকানে এতটা পরিমাণ ভিড় ছিল, ভাজতে ভাজতে এদিকে শেষ হয়ে যাচ্ছে, এত লোকজনের ভিড়। তো এখান থেকে কিনে আমরা বাড়ি দিকে রওনা হলাম। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।